দেখো আমরা 9.1 প্রয়োজনীয় কিছু সূত্র শিখছিলাম, তাই না? প্রয়োজনীয় সূত্র। দেখো এখানে আমরা বলছিলাম যে মোটামুটি 6টা ত্রিকোণমিতিক অনুপাত যে 6টা আছে, এই 6টা জানলে আমাদের প্রয়োজনীয় যত সূত্র আছে শেষ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে দেখো 1 নম্বর সাইনে সমান সমান, সাইনের সাথে সম্পর্ক হচ্ছে কসেকের। কার? কসেকের। তাহলে আমরা লিখবো সাইনের সমান সমান 1/কসেকে। 2, দেখো আমি যদি 3টা অনুপাত শিখি, কয়টা? 3টা, তাহলে আমাদের 6টা হয়ে যাবে। 3টা শিখলে কয়টা হয়ে যাবে? 6টা হয়ে যাবে। তাহলে সাইনের সমান সমান 1 বাই কি? কসেকে। আর কসের সমান সমান আমরা শিখছিলাম 1/সেকে। 1 বাই কি? সেকে। আর টেনের সমান সমান 1/কটে। একটু লক্ষ্য করো, এই সূত্রগুলো জানতে হবে কিন্তু, এবং এর আগেও তোমাদেরকে আমি লিখে দিয়েছিলাম। তাহলে দেখো প্রয়োজনীয় সূত্রগুলো আমরা শিখবো। হ্যাঁ, সাইনের সমান সমান কি? 1/কসেকে। সাইনের সমান সমান 1/কসেকে। কসের সমান সমান 1/সেকে। কসের সমান সমান 1/সেকে। টেনের সমান সমান 1/কটে। এখন দেখো জাস্ট কি করবা, এই যে তুমি শিখছো এটা এটা এটা, আর বাকি এই 3টা শিখছো, আর এই 3টা অটো হয়ে যাবে। কিভাবে? তাহলে কসেকের সমান সমান কি হবে? 1/sin। সাবাস, কসেকের সমান সমান হবে 1/sin। দেখছো? আর তাহলে এটা কি হবে বলো তো? সেকের সমান সমান কি হবে? 1/cos। 1/cos। আর কটের সমান সমান কি হবে? 1/tan। ওকে, দেখো আমি সাইনে যদি শিখি তাহলে আমি কসেকে পাচ্ছি। সাইনের সমান সমান 1 যদি কসেক হয়, তাহলে কসেক সমান সমান কি? 1/sin না? আবার দেখো কসের সমান সমান 1 কি? সেকে। তাহলে সেকের সমান সমান কি হবে? 1/cos। দেখো একটা আরেকটার বিপরীত, একটা আরেকটার কি বিপরীত। টেনের সমান সমান কি? 1/কটে। তাহলে কটের সমান সমান কি হবে? 1/tan। 1/tan। কথা বুঝাইতে পারলাম? আচ্ছা, তাহলে তোমরা যদি মনে না রাখতে পারো, এভাবে মনে রাখতে পারবা যে সাইনের সাথে সম্পর্ক হয়েছে কার? কসেকে। কসেকে। আবার কসের সাথে সম্পর্ক কার? সেকের। ইয়াস, কসের সাথে সম্পর্ক কার? সেকে। টেনের সাথে সম্পর্ক কার? টেনের সাথে সম্পর্ক হচ্ছে কি? কটে। দেখছো? এইভাবে মনে রাখতে পারো। তাহলে তুমি বলতেই পারো যে এখানে ত্রিকোণমিতিক অনুপাত কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যদি তোমাকে বলা হয় যে ধরো সাইনের মান দিয়ে দিছে, বাকি ত্রিকোণমিতিক অনুপাত মানগুলো বের করো, তাহলে কয়টা বের করবা? 5টা না? যদি একটা দেয় আর কয়টা বের করবা? 5টা। মনে থাকবে এইভাবে। তাহলে দেখো আমরা যদি জাস্ট এটা মনে রাখি, এটা হয়ে যাচ্ছে, এটা মনে রাখলে এটা হয়ে যাচ্ছে, এটা মনে রাখলে এটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা শিখলাম যে সাইনে হচ্ছে কসেকের সম্পর্ক, আর কসে সেকের সাথে সম্পর্ক, টেনে কটের সাথে সম্পর্ক। মনে থাকবে না ইনশাল্লাহ? মনে থাকবে না? আমি ধরতেছি একটা একটু। হ্যাঁ, আবার দেখো আরেকটা মনে রাখবা যে টেনে সমান সমান, টেনে সমান সমান, টেনের সূত্র হচ্ছে সাইনে বাই কজে। সাইনে বাই কি? কজে। এটা মনে রাখবা। আরেকটা মনে রাখবা কটে সমান সমান, কটে সমান সমান হচ্ছে কজে বাই সাইনে। এটা মাথায় রাখবা। দেখো তাহলে টেনের সমান সমান কি? সাইনে বাই কজে। সাইনে বাই কজে। আর কটের সমান সমান কি? কজে বাই সাইনে। কজে বাই সাইনে। ঠিক আছে? তাহলে আমরা কি শিখলাম? যে এই প্রয়োজনীয় সূত্রগুলো আমাদের লাগবে, মানে লাগবে। ওকে, তাহলে আমরা কি শিখলাম? আবার আবার দেখো সাইনের সমান সমান কি? 1/কসেকে। তাহলে কসেকের সমান সমান কি হবে? 1/সাইনে। 1/সাইনে। কসের সমান সমান কি? 1/সেকে। 1/সেকে। তাহলে সেকের সমান সমান কি? 1/কসে। 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 তাহলে টেনের সমান সমান কি? 1/কটে। আর কোটের সমান সমান কি? 1/টেনে। 1/টেনে। মনে রাখার বিষয় কি? সাইনের সাথে হচ্ছে গিয়ে কসেকের সম্পর্ক, কসেকের সাথে সাইনের সম্পর্ক। আবার কজের সাথে সেকের সম্পর্ক, সেকের সাথে কজের সম্পর্ক। টেনের সাথে কটের সম্পর্ক, কটের সাথে টেনের সম্পর্ক। মনে থাকবে না? আচ্ছা, তাহলে দেখো আরো দুইটা সূত্র শিখছি। একটা হচ্ছে টেনের সমান সমান কি? সাইনে বাই কজে। সাইনে বাই কজে। আর কটের সমান সমান কি? কজে বাই সাইনে। কজে বাই সাইনে। সবগুলো আজকে মুখস্থ হয়েছে না? মোটামুটি মুখস্থ হয়েছে না? হ্যাঁ, এর আগেও আমি দেখাইছিলাম অনেকবার। হ্যাঁ, তাহলে আমরা এই সূত্রগুলো অবশ্যই মাথায় রাখবো, অবশ্যই মাথায় রাখবো। ঠিক আছে? আরো দেখো কয়েকটা সূত্র আমি তোমাদেরকে লিখে দেই।
দেখো 1 sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান 1। সূত্র কি? sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কি 1। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কি 1। এগুলার আমি প্রয়োগ তোমাদেরকে শিখাবো আস্তে আস্তে, তবে এগুলা আপাতত মাথায় নিয়ে রাখো। তাহলে sin স্কয়ার a সমান সমান sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কি 1। এখান থেকে আরো দুইটা সূত্র বের করা যায়, ঠিক আছে? কিভাবে দেখো, আমি পরে বের করে দেই, আগে তিনটা সূত্র লিখে দেই। 2 দেখো, আবার sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কি 1। আরেকটা মাথায় রাখবা, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান 1। দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান কি 1। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান কত 1। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর মান কত 1। ওকে, আবার sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান কত 1। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর মান কত 1। মনে থাকবে না? আচ্ছা, 3 cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান 1। দেখো তাহলে এখন তিনটা সূত্র শিখলা, কয়টা? তিনটা। sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এর মান কত 1। দেখো sin স্কয়ার a প্লাস cos স্কয়ার এ যে জায়গায় পাবা সেখানে কত দিবা 1। আবার 1 এর জায়গায় sin স্কয়ার a প্লাস cos স্কয়ার দিতে পারবে না? পারবা। তাহলে দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার এর মান কত 1। cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার এর মান কত 1। মনে থাকবে? এখান থেকে দেখো আমি আরো দুইটা করে সূত্র বের করে দিচ্ছি। আমরা কি জানি যে sin স্কয়ার আগে কি আছে প্লাস, cos স্কয়ার এর আগে কি আছে প্লাস। আচ্ছা, আমি যদি বের করি যে ধরো আমি sin স্কয়ারে ঠিক রাখলাম, sin স্কয়ারে ঠিক রাখলাম সমান সমান, এখানে 1 আছে না 1, কিন্তু প্লাস cos স্কয়ারে ওই পাশে যায় কি হবে মাইনাস cos স্কয়ারে। লেখা যাবে না? লেখা যাবে না? যাবে কি না? তাহলে sin স্কয়ারে সমান সমান আমরা কি লিখবো 1 মাইনাস cos স্কয়ার, 1 মাইনাস cos স্কয়ারে। আবার দেখো আমি যদি cos স্কয়ার ঠিক রাখতাম, দেখো আমি cos স্কয়ার যদি ঠিক রাখি তাহলে কি হবে 1 ইনটু প্লাস sin স্কয়ার ওই পাশে কি হবে মাইনাস sin স্কয়ারে। দেখছো, এই একটা সূত্র দিয়ে আমি আরো দুইটা সূত্র কি করলাম বের করলাম, এই একটা এই একটা। ওকে, তাহলে দেখো sin স্কয়ারে প্লাস cos স্কয়ারের মান কত 1। আবার sin স্কয়ারের জায়গাতে আমরা কি লিখবো, কি লিখতে পারবো 1 মাইনাস cos স্কয়ারে। আবার cos স্কয়ারের জায়গাতে আমরা কি লিখতে পারবো 1 মাইনাস sin স্কয়ারে, 1 মাইনাস sin স্কয়ারে। ওকে, আবার দেখো আমি এই 2 নম্বর থেকে আরো দুইটা সূত্র বের করতে পারি। কি কি? দেখো আমি যদি sec স্কয়ার ঠিক রাখি, sec স্কয়ার যদি ঠিক রাখি, এখানে সমান সমান 1 ঠিক রাখবা, tan স্কয়ার আগে কি আছে ওই পাশে কি হবে প্লাস, শাবাশ, প্লাস tan স্কয়ারে, প্লাস tan স্কয়ার a। একটু লক্ষ্য করো, এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে কি এর আগে যদি মাইনাস থাকে ওই পাশে কি হয় প্লাস, আর এখানে প্লাস থাকলে ওই পাশে কি হয় মাইনাস হয়। এটা অনেকবার করেছি না তোমাদের? এই তাহলে এখন দেখো আমি যদি এটা আরো করি যে sec স্কয়ার a এই পাশে ঠিক আছে রাখলাম, হ্যাঁ, এখানে প্লাস 1 এই পাশে কি হবে মাইনাস 1 সমান সমান tan স্কয়ারে, সমান সমান কি tan স্কয়ার a। বুঝতে পারছো বিষয়টা? তাহলে দেখো আমরা একটা সূত্রের সাহায্যে আরো দুইটা সূত্র কি করতেছি বের করতেছি। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান সমান কত 1। sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার সমান সমান কত 1। আবার এই জায়গায় sec স্কয়ার এর আমরা কি লিখতে পারি 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার এর জায়গাতে আমরা কি লিখতে পারবো sec স্কয়ার a। আবার দেখো sec স্কয়ার a ইনটু প্লাস 1 আছে, এই পাশে কি মাইনাস 1 হবে না? তাহলে মাইনাস 1 সমান সমান কি tan স্কয়ার a। তাহলে যে জায়গায় tan স্কয়ার a আছে আমরা কি লিখবো sec স্কয়ার a মাইনাস 1। আচ্ছা, এখানে a আছে, এখানে থিটা থাকতে পারে, এখানে বি থাকতে পারে, এখানে আলফা থাকতে পারে, এখানে বিটা থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এই একটা দিয়ে দুইটা পাইলাম, এই একটা দিয়ে দুইটা পাইলাম, তাহলে একটার জন্য কয়টা পাইলাম 3টা। এই যে একটা দুইটা 3টা, আবার একটা দুইটা 3টা, দেখছো? আবার তাহলে এটা দিয়ে দেখো 3টি হবে, এই যে একটা আছে আরো দুইটা আমরা বের করব। বা দেখো এটা কিন্তু এই অংশটুকু কিন্তু এই অংশটুকের জন্য, এই অংশটুক হচ্ছে আমার এই অংশটুকের জন্য, ঠিক আছে? আচ্ছা, দেখো cosec স্কয়ারে মাইনাস cot স্কয়ারে সমান সমান কত 1। তাহলে আমি যদি cosec স্কয়ারে ঠিক রাখি, এটা যদি ওই পাশে পাঠাই দেই তাহলে কি হবে cosec স্কয়ার a সমান সমান 1 প্লাস cot স্কয়ারে। ওকে, তাহলে দেখো cosec স্কয়ারে সমান সমান কি 1 প্লাস cot স্কয়ারে লিখতে পারবো না? কিভাবে লিখতে পারবো? এখানে cot স্কয়ার আগে কি আছে মাইনাস, ওই পাশে কি হবে
এই এখন 1 দ্বারা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে cosec স্কয়ার a -1 সমান সমান কি cot স্কয়ার a। দেখছো? তাহলে এটার জন্য আমরা কি পাইলাম, এই যে এই দুইটা সূত্র পাইলাম। মনে থাকবে? মনে থাকবে? দেখো আবার দেখো, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a সমান সমান কত 1। তাহলে আমি sin স্কয়ার কি লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার a, আবার cos স্কয়ার সমান সমান আমরা কি লিখতে পারি 1 মাইনাস sin স্কয়ার a। মনে থাকবে? আচ্ছা আবার দেখো sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a সমান সমান কত 1। তাহলে sec স্কয়ার a আমরা কি লিখতে পারবো, এখানে মাইনাস আছে বসে কি হবে প্লাস হবে, তাহলে 1 প্লাস tan স্কয়ার a, 1 প্লাস tan স্কয়ার a। আবার দেখো sec স্কয়ার এই পাশে ঠিক রাখলাম ইনটু প্লাস 1, এই পাশে আসছে কি হবে -1 সমান সমান কি tan স্কয়ার a। আবার দেখো cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার a সমান সমান কত 1। তাহলে আমি cosec স্কয়ার যদি ঠিক রাখি 1, এখানে মাইনাস cot স্কয়ার ওই পাশে কি হবে প্লাস cot স্কয়ার। ওকে, তারপরে দেখো cosec স্কয়ার a এখানে ঠিক রাখলাম এখানে প্লাস 1, এই পাশে আসছে কি হবে -1 সমান সমান কি হবে cot স্কয়ার। ওকে, এই সূত্রগুলো লাগবে মানে লাগবে, ঠিক আছে? সবাই খাতায় নোট করে ফেলবা, সবাই পারবা না? সবাই নোট করে ফেলবা। দেখো তাহলে আমরা এইটুক শেষ করলাম, আরেকটু আছে কথা। তোমরা সমকোণী ত্রিভুজ শিখেছিলাম না? শিখেছিলাম? দেখো এটা কি আমাদের সমকোণী ত্রিভুজ না? ঠিক না? তাহলে এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ। কেন হইলো? কারণ এটা কত ডিগ্রি 90 ডিগ্রি। কত ডিগ্রি 90 ডিগ্রি। এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। দেখো আমি যদি এই কোণটা ধরি, এই যে একটা রেখাংশ, এই যে একটা রেখাংশ আইসাহেরা একটা কোণ উৎপন্ন হয়েছে না? হয়েছে কি না? আচ্ছা তাহলে এই কোণটা যদি ধরো তাহলে এর বিপরীতটাকে বলা হয় লম্ব। এর বিপরীতটাকে কি বলা হয় লম্ব। দেখো এখানে এই একটা কয়টা বাহু? তিনটা বাহু, তিনটা রেখাংশ না? একটা দুইটা তিনটা রেখাংশ। এর মধ্যে সবচেয়ে বড় এটা না? ধরো আমি যদি এটা এ ধরি, এটা যদি বি ধরি, এটা যদি সি ধরি, তাহলে এ সিটা কি বড় বাহু না? বড় রেখাংশ না? তাহলে এটাকে বলা হবে অতিভুজ। কি বলা হবে? অতিভুজ। তোমাদের অনেকবার পড়াইছি, ঠিক আছে? তাহলে দেখো যেখানে কোণ উৎপন্ন করবে এই কোণের বিপরীতটাকে বলা হবে লম্ব, আর যেটা বড় এটাকে বলা হবে অতিভুজ, আর যেটা এই যে এটা আছে না, এটা বাকি থাকে না একটা, এটাকে বলা হবে কি ভূমি। সাবাস, দেখছো? লক্ষ্য করছো? মনে থাকবে? আচ্ছা দেখো আমি যদি একটু চেঞ্জ করি, ধরো এটা দিলাম, দিয়ে আমি এই যেটা কোণ দিলাম, এটা কি দিলাম কোণ দিলাম, ধরো আমি দিচ্ছি হচ্ছে গিয়া এটা এ, এটা বি, এটা সি। এতক্ষণ ছিল এটা কোণ, এই কোণের বিপরীতটাকে কি কইছো লম্ব। তাহলে এখানে এই কোণ এর বিপরীত কোণটা এটা না? এটা কি হবে? সাবাস, এটা কি হয়ে যাবে লম্ব। মনে থাকবে? আচ্ছা আবার এই যে এখান থেকে বড়টা কি হবে? এই বড় কোণটা এসি না? এখানে বড় কোণটা এসি, তাহলে এটাকে কি হবে অতিভুজ। সাবাস, অতিভুজ। মনে থাকবে না? আর বাকি যেটা থাকে এটাকে কি বলা হয় ভূমি। কি বলা হয় ভূমি। আশা করি বুঝছো, আশা করি বুঝছো ইনশাল্লাহ। আচ্ছা ধরো আমি আরেকটু ই করে দেই। দেখো এই যে এইভাবে দিলাম, এইভাবে দিলাম, এইভাবে দিলাম। এখন আমি এই যে যেটা কোণ দিলাম, এখন আমাকে বলো এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা পি দিলাম, এটা হচ্ছে গিয়ে কিউ দিলাম, এটা আর দিলাম। এখন আমাকে বলো যে এখানে লম্ব কত? লম্ব কত হবে? লম্ব কত হবে? শিওর? ভালো করে দেখো তো, এটা কি কোণ না? এই কোণের বিপরীত কোণটা বিসি। ইয়াস, এই কোণের বিপরীত কোণটা বিসি। তাহলে বিসিটা কি হবে লম্ব। বিসিটা কি হবে লম্ব। তাহলে লম্ব কত হবে আর। ইয়াস, লম্ব কত হবে আর। লম্ব কত হবে আর। এখন দেখো এখানে সবচেয়ে বড় কোণটা এখানে এই যে একটা রেখাংশ, এই যে একটা, হ্যাঁ কি বড় হবে? এই যে এই কোণটাকে দেখো, এই যে যেটা লম্বা বরাবর, এই যে দেখো একটু লক্ষ্য করো, এই যে যেটা বড়, এটা কোণ না? সমকোণ না? দেখো এই যে এখানেও তো করছো,
কিন্তু এটা এই যে দেখো, লক্ষ্য করো, এই যে কোণটা দেখছো, বিষয়টা মাথায় রাখবা যে লম্বা বরাবর, এই যে এটা লম্বা বরাবর, তাহলে এটা এটা কি সমকোণ না? মাথায় রাখবা এটা কি সমকোণ। তাহলে আমরা এই যে কোণ আছে না, এই কোণের বিপরীতটাকে কি কইলা? লম্ব, মানে আর। তাহলে এখানে অতিভুজ কোনটা হবে বলো তো? বড় কোনটা? এটা এটা না এটা? ইয়েস, এসি। বড় কোনটা? এসি। বুঝছো? কারণ এই যে দেখো, এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা কি সমকোণ, এটার এই যে বড় হচ্ছে এসি, দেখছো এসি। তাহলে এসিটা আমার কি অতিভুজ না? অতিভুজ মান কত? কিউ। হ্যাঁ, তাহলে এখন লম্ব কোনটা বলো তো? ইয়াস, এবি। মানে লম্ব তো পাইছো, অতিভুজ পাইছো, ভূমি 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 কোনটা? সাবাস, দেখো বুঝছো কিনা? ঠিক আছে, এখন তোমরা বই বের করবা। বই বের করে উদাহরণ 1 আছে না? উদাহরণ 1টা দেখো। উদাহরণ 1, পৃষ্ঠা নম্বর হচ্ছে 175 পৃষ্ঠা, 175। সেখানে বের করো, বের করে উদাহরণ 1 দেখো, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, আর কোনটা ভূমি, এটা কি ধরতে পারো কিনা দেখো। ধরা যায়? 176 পেজ, পেজটা উল্টাও। দেখো সেখানে এই যে অনেকগুলা দিয়ে দিছে, লম্ব, অতিভুজ, আর কি ভূমি। এটা আমাকে বলবা এখন, পারবা না? আমি একজন করে ধরি। আচ্ছা আমি ধরতেছি, দাঁড়াও। এটা বুঝছো তো নাকি? কনফিউশন আছে? আশা করি কনফিউশন নাই। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো, এই যে এই সমকোণী ত্রিভুজ থেকে পিথাগোরাসের একটা উপপাদ্য আছে। কার উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য। হতে পাই। দেখো তোমরা ক্লাস 8-এ পড়ে আইছো পিথাগোরাসের উপপাদ্য। কি শিখছি না? অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। কি শিখছো? অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো, আমি যদি এই যে ত্রিভুজটা ধরি, এই সমকোণী ত্রিভুজটা ধরি, তাহলে কি হয়? এখানে অতিভুজ কত? এসি না? আগে আমরা লিখবো যে অতিভুজ স্কয়ার, অতিভুজ, এই যে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবা, অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখানে দিবা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, মনে থাকবে? দেখো তাহলে সূত্র কি? অতিভুজ স্কয়ার সমান সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কার উপপাদ্য হতে পাইছি? পিথাগোরাসের উপপাদ্য হতে পাইছি। কার উপপাদ্য? পিথাগোরাসের উপপাদ্য হতে পাইছি। তাহলে দেখো এখানে অতিভুজ কত? এসি, এই যে এসি ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিবা সমান সমান লম্ব কত? লম্ব লম্ব বিসি, বি স্কয়ার দিয়া স্কয়ার দিবা, মাঝখানে প্লাস দিবা, ভূমি কত? এবি, এই যে এবি দিয়া স্কয়ার দিবা। দেখো বুঝছো কিনা? ঠিক আছে, আর যদি কও যে আমি ব্র্যাকেট দিলাম না, তাহলে লিখবা এই যে এসি স্কয়ার সমান সমান বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, মনে থাকবে? এভাবে লিখতে পারো। এখান থেকে আমি যদি এবি এর মানটা বের করতে বলি, পারবা না? ইয়াস, শাবাশ। এটা বুঝছো কিনা ইনশাআল্লাহ? ক্লিয়ার হইছে? শিওর? আচ্ছা, তাহলে দেখো যদি ক্লিয়ার হয়, এখান থেকে আমরা আরো 3টা জিনিস শিখবো। ঠিক আছে, আরে কয়টা শিখবো? 3টা। যেমন আমরা ত্রিকোণমিতিক অনুপাত পড়লাম না, কয়টা? 6টা। কয়টা? 6টা। ঠিক আছে, দেখো এই পিথাগোরাস থেকে আমরা আরো 6টা শিখবো। পিথাগোরাস থেকে কয়টা শিখবো? 6টা। এটা এইভাবে মনে রাখবা। দেখো আমি এই যে এখান থেকে এখানে লিখে দেই, সমস্যা হবে? হ্যাঁ, এই যে এই জিনিসটা কিন্তু আমি এখানে লিখবো, মানে এখান থেকে আমি সূত্র আস্তে আস্তে নিয়ে আসবো একটা করে। দেখো মনে রাখবা কিভাবে, সাগরে লবণ অনেক, সাগরে লবণ অনেক। ঠিক আছে, মানে বুদ্ধি এইভাবে মনে রাখবা, সহজ, সবচেয়ে সহজ উপায়। দেখো সাগরে মানে সাইনে,
বা সাইন থিটা ধরো, থিটা যদি ধরো তাহলে থিটা ধরবা, আর এ ধরলে এ ধরবা, সমস্যা নাই। ঠিক আছে, ধরো আমি সাইন থিটাই দিলাম। দেখো সাগরে মানে সাইন থিটা, আর লতে হচ্ছে লম্ব, লতে কি লম্ব উপরে দিবা, আর ওতে হচ্ছে অতিভুজ। সাবাস, অতিভুজ। মনে থাকবে, মনে থাকবে ভালো। দেখো সাগরের লবণ অনেক, সাগরে মানে সাইন থিটা সমান সমান লবণে হচ্ছে লম্ব, অনেকে হচ্ছে অতিভুজ। মনে থাকবে না? তিনটা মাথায় রাখবা, একটা গেল, আর দুইটা আছে। আরেকটা হচ্ছে কবরে ভূত আছে। কবরে কি আসলে ভূত আছে? না, কবরে ভূত আছে। দেখো তাহলে কবরে মানে কি কষ্টিটা, কবরে মানে কি কষ্টিটা, আর ভূতে হচ্ছে ভূমি, ভূতে কি ভূমি, সরায়াতে হ্যাঁ মনে থাকবে না, অতিভুজ। ওকে, তাহলে সাগরের লবণ অনেক মানে কি সাইন থিটা সমান সমান কি লম্ব বাই অতিভুজ, আর কবরে ভূত আছে মানে কি কবরে হচ্ছে কস থিটা, ভূত মানে ভূমি, আছে মানে অতিভুজ। ওকে, আচ্ছা 3 তেরা লম্বা ভূত, ইয়াস, এটা তুমি তো পড়ছো, আমি পড়াইছি জানি তো, তেরা লম্বা ভূত। আচ্ছা তেরা মানে কি টেন থিটা, টেন থিটা, আর লতে হচ্ছে লম্ব, আর ভূতে হচ্ছে ভূমি। সাবাস। দেখো আমি কিন্তু এই যে এখান থেকে নিলাম, আবার দেখো সাগরের লবণ অনেক, তাহলে সাগরে মানে সাইন থিটা, লবণে হচ্ছে লম্ব, আর অনেকে হচ্ছে অতিভুজ, অনেকে কি অতিভুজ। কবরে ভূত আছে, তাহলে কবরে হচ্ছে কস থিটা, ভূতে হচ্ছে ভূমি, আর আছে মানে অতিভুজ। ঠিক আছে না? আর দেখো টেরা লম্ব ভূত, তাহলে টেরা মানে টেন থিটা, আর লম্বতে হচ্ছে লম্ব, আর ভূতে হচ্ছে ভূমি। মনে থাকবে না? আচ্ছা আমি আবার ধরতেছি তোমাদের। আবার দেখো এখন সাইন থিটার বিপরীত কি কোসেক থিটা, আর কস থিটার বিপরীত কি সেক থিটা, টেন থিটার বিপরীত কি কট থিটা, যা আমি আগেই লিখে দিছি, এই যে লিখে দিছি না, সাইন থিটার বিপরীত কি কোসেক থিটা, আর কস থিটার বিপরীত কি সেক থিটা, টেন থিটার বিপরীত কি কট থিটা। এই যে কোণগুলো লক্ষ্য করবে, এখানে কিন্তু আমি এই কোণ দিছি, আর এখানে কিন্তু আমি থিটা দিছি, মাথা রাখবা। এখানে কি দিছি এ, এখানে কি দিছি, এটা টেনশন আছে। তাহলে দেখো সাগরের লবণ হচ্ছে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক থিটা কি হবে অতিভুজ বাই লম্ব। ইয়াস, মানে উল্টাটা, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব। আচ্ছা কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, তাহলে কস থিটা কার সাথে সম্পর্ক সেক থিটা, তাহলে সেক থিটা কি হবে সাবাস, এই যে পাই আসছো, দেখছো, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তারপরে দেখো তেরা লম্ব ভূত, টেন থিটা সমান সমান কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, তাহলে টেন থিটা কার সাথে সম্পর্ক কট থিটা, তাহলে কট থিটা কি হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। শিখছি কয়টা হয়েছে, কয়টা দেখছো, শিখছি 3টা, হয়েছে কয়টা 6টা। তো এটা কোথা থেকে পাবো আমরা, এই যে পিথাগোরাস থেকে পাবো। কই থেকে পাবো পিথাগোরাস থেকে পাবো, ঠিক না? যেমন সাগরের লবণ অনেক সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব কত বিসি, লম্ব কত অতিভুজ কত, অতিভুজ কত, কথা বুঝাইতে পারলাম? আবার দেখো আমি যদি কবরে ভূত আছে যদি কস থিটা বলি, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, এখানে ভূমি কত এবি, ভূমি কত এবি, আর অতিভুজ কত এসি, অতিভুজ কত এসি। ধরো আমি তোমাকে বললাম যে এটার মান দিলাম আমি 5, এটার মান দিলাম আমি 4, এটার মান দিলাম আমি 3, ঠিক আছে, এটা দিলাম আপাতত, এইটা উদাহরণের জন্য দিলাম। ধরো আমি দিলাম যে টেন থিটা, হ্যাঁ, তাহলে টেন থিটা তোমরা মনে মনে কি চিন্তা করবা, তেরা লম্বা ফুট, টেন থিটা মানে কি তেরা লম্বা ফুট, লম্ব বাই ভূমি, এই যে লম্ব বাই ভূমি, তোমরা আগে লিখে নিবা লম্ব বাই ভূমি। ওকে, লম্ব বাই ভূমি। তাহলে এখানে লম্বর মান কত দিছি আমি 3, তাহলে উপরে লিখবা 3, ভূমি কত দিছি 4, ভূমি কত দিছি 4, এই নিচে লিখবা 4। দেখছো বিষয়টা কি কঠিন লাগলো? শাবাশ। যদি কঠিন না লাগে খাতায় সুন্দর করে এটা লিখে নাও, সুন্দর করে লিখে নাও। এর সাথে সাথে আমি অনেকগুলো অঙ্ক করাবো এখন, অনেকগুলো না, একটা দুইটা করবো আজকে মনে রাখতে পারো না। আচ্ছা করো, লেখা, আমি ধরবো একটা একটা করে।